ঘর বানাইলা কি দিয়া বার ভাইয়া। এই তো ভাই গিটার কিনে লাইছো ভাই। গিটার তো বাজাই ধরো তুমি। এটা ফাউটাই দানি কিনছি। ও তাই তো ভালোই পুরা। এটা না আঙ্গুল করে দিছে। এই তো গিটার কিনে লাইছো। শুরু তো রইতে রে ভাই শুরু। পারো চুর পারি মানে গানের জগতে তোমরা বিখ্যাত শিল্পী জেমস রে চেনো? শিওর চেনো সবাই? আচ্ছা আমিও চিনি। এখন উনি যে ধরনের গান গাইতেন মানে সেম ওই কোয়ালিটির গানই আমি গাইতে পারি না। তারপরে তোমাদের একটা গান শুনাই। আচ্ছা শোনা দেখি। তোমাদের কোনো পছন্দের শিল্পী আছে? আছে তো। কোন শিল্পী? মমতাজ। আচ্ছা মমতাজ বাংলাদেশের একজন নাম্বার 1 সব সময় আর গান শুনি সব সময়। হ্যাঁ পুরা খাইতে মাইতে সব সময়। আচ্ছা মমতাজের গান আমি শুনি। এখন সে যে ক্যাটাগরি গান গাইতো সেই ওই ক্যাটাগরি গানগুলি আমি গাইতে পারি না। পারবো না আমি। আমার গুরু ছদ্দিও হিরো আলম পেন নাম দাদা। এখন তার অনুকরণে আমি শিল্পী হয়েছি। তার গান আমি ভালো শুনি। তার গান মানে শুনি হিরো আলমের মতন একটা মানুষ যদি গান গাইতে পারে আমি কেন পারবো না? এটা থামাইয়া হনো এটা থামাই তুমি তাহলে গান ধরো হিরো আলমের। হিরো আলমের না, ঘটনা হইছে হিরো আলম তিনি যে ধরনের গান গায় অত উচ্চ পদস্থ যাওয়ার মতন তৌফিক হয় না আমাদের এখনো। আমি তোমাদের এমনি একটা গান শোনাই। হ্যাঁ তাড়াতাড়ি আমার তো কন্ট্রোল হইতেছে না। মানে গান মানে এটা শিল্পী যেহেতু থামতে বলছো তুমি বললো থামতাম, না বললো থামতাম, কারণ এর বিষয়ে পারি না। তাদেরই তা একটা শুরু নাই না ভাই বুঝি ভাই তোমার এরকম বাংলাদেশ আর কেউ নাই। তুমি এমন ভাবে গিটার কথা উত্তেজনা না নাও সেটা মনে যেতে হবে আমাকে। আর জেমসকে অপমান করা হয়েছিল গিটারে, আমি সেই অপমান বোধ করে নিজের গিটার বাদ দিয়ে এখন এই গিটার বাজাচ্ছি। তো গিটারটা 7,500 টাকা প্রাইস, কিন্তু আমার কাছ থেকে 8,000 টাকা নিয়েছে, কারণ আমি চালাকি করে কিনে এনেছি। এখন তোমরা একটা গান শুনি তাহলে। না ভাই আমি বালজন ধরি ভাই। ভাই আর গান লাগবে না, অনেক শুনছি ভাই, এত সুন্দর গান আমি করতে মন প্রাণ সব ভরে গেছে ভাই। না গান তো আমি শুনমই, তোমরা গান চাইতে ধরো তাই। আচ্ছা ঠিক আছে। ও আমার নিশু আরবি মাল্লা বিহা বিনু কিরিল হাতে নিশু বায়ার বালাম বিহা তু আমি নিশু আরবি মাল্লা বিহা বিনু কিরিল হাতে নিশু বায়ার বালাম বিহা জামিল 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 আ আ আ